এক দল আছে যারা ঠিক মতন চাঁদাবাজি করতে পারতেছে না, ঠিক মতন চাঁদা নিতে পারতেছে না, ওই কারণে বারবার নির্বাচন সংস্কার না করে নির্বাচন। তখন গণতন্ত্রের কথা মনে ছিল না, এখন আপনাদের গণতন্ত্র কোথা থেকে বের হয়ে আসলো। আমি তখন নির্বাচন চাই যখন আমার মস্তিষ্ক, আমার মন আমাকে বলবে যে তুমি এখন নির্বাচনে ভোট দিলে, ভোটের পরে তুমি কথা বলতে পারবে, তুমি এভাবে কথা বলতে পারবে, তোমার মনের ভাব তুমি প্রকাশ করতে পারবে। আমি তখন ওই সময়টা নির্বাচন চাই। একটা সংস্কার শেষ হওয়ার পর উন্নত দেশের সাথে যাতে আমরা তাল মিলিয়ে চলতে পারি, আমরা যাতে বলতে পারি ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশটাও স্বাধীন। এক দল আছে যারা ঠিক মতন চাঁদাবাজি করতে পারতেছে না, ঠিক মতন চাঁদা নিতে পারতেছে না, ওই কারণে বারবার নির্বাচন সংস্কার না করে নির্বাচন। তারা এই যে জুলাই সহযোদ্ধা, আমরা আমাদের ভবিষ্যতে আমাদেরটা যেন পরবর্তীতে কারো হুমকি ধামকি বা আমাদের জীবনে কোনো ঝুঁকি নাই, এটারও তো একটা বিচারের আওতায় আসতে হবে। যে প্রচলিত বড় দলগুলো আন্দোলন নামে প্রহসন করেছে, আমরা যখন সাধারণ জনগণ, সাধারণ ছাত্র জনতা নিজেদের রক্ত দিয়ে একটা গণঅভ্যুত্থানের সরকারকে ক্ষমতায় বসালাম, বা আমরা আমাদের ছাত্র জনতার সরকারকে বসালাম, তখন তাদের নির্বাচনের কথা মনে পড়ছে। তখন গণতন্ত্রের কথা মনে ছিল না, এখন আপনাদের গণতন্ত্র কোথা থেকে বের হয়ে আসলো। আমাদের রক্তের উপর দিয়ে সংস্কার ছাড়া আমরা এই নির্বাচন হতে দিতে চাই না, আমরা মানি না। আমরা চাই আগে সংস্কারটা হোক, দেশটা সুন্দর মতো গুছায়, একটা গুছানো জিনিস আপনারা পরিচালনা করেন। আমরা নির্বাচনের বিরোধিতা করছি না, আমরা চাই নির্বাচন হোক, কিন্তু নির্বাচনটা সময় মতো হোক, যখন দরকার তখন হোক। এখন নির্বাচনের সময় না, এটা আপনিও জানেন। যে ক্যামেরার পিছনে আছে, যে ক্যামেরার সামনে আছে, আমরা সবাই জানি এখন নির্বাচনের সময় না। একটা সংস্কার শেষ হওয়ার পর উন্নত দেশের সাথে যাতে আমরা তাল মিলিয়ে চলতে পারি, আমরা যাতে বলতে পারি ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশটাও স্বাধীন, আমাদের দেশটা উন্নয়নশীল। আমরা যাতে ইন্ডিয়ার সাথে পাল্লা দিয়ে বলতে পারি তাদের সাথে আমরা উন্নত, অন্যান্য দেশ থেকেও যাতে আমরা বলতে পারি আমরা উন্নয়ন করেছি আমাদের দেশে। তো এই প্রত্যাশা নিয়ে আমরা এই সংস্কার দাবি জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের দেশে সংস্কার হবে, আমরা ইউনিট সরকারের উপর ভরসা রাখি এবং এই ভরসা তিনি আমাদের বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের এখনো ডেভেলপ করা লাগবে, আমাদের চাকরি নাই, এই চাকরি সংস্কারের জন্য আমাদের সরকার ইতিমধ্যে কাজ করছে, বিদেশি বিনিয়োগ আসতেছে, আমরা ইতিমধ্যে এগুলো ভিজিবল আমরা দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট এই আর 2 থেকে 3টা বছর যদি এই বিষয়টা কন্টিনিউ থাকে, আমরা আশা করি আমাদের বাংলাদেশের ভালো একটা পরিস্থিতির মধ্যে আমরা নির্বাচন করতে পারবো, আমাদের বাক স্বাধীনতা থাকবে। আমি বলতে চাই যে এই যে আজকে আমরা এইখানে দাঁড়িয়ে কথা বলছি, এখনো যে পুরোপুরিভাবে আমরা বাক স্বাধীনভাবে কথা বলছি বিষয়টা এরকম না। গতকালকে আমাদের এই ব্যানারটা মিডিয়ায় আসার পর থেকে অনেকে ডিরেক্টলি না বললেও আকার ইঙ্গিতের মাধ্যমে বুঝাইছে যে হয়তো এরা ঠিক হচ্ছে না, বা মানে যেরকমভাবেই হোক আপনারা বুঝতে পারছেন। তবে এই ধরনের বিষয়গুলোর কালচারটা থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমার দলীয় কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমি কারোর পক্ষে সাফাই গাচ্ছি না, আমি দলমত নির্বিশেষে একজন মানুষের সাপোর্ট করি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। উনার আমাদের কাছ থেকে নেওয়ার মতো কিছু নাই। এই লোকের আন্তর্জাতিক মহলে লবিং থেকে বলেন, উনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে বলেন, উনার সব কিছু আছে। উনার পরিবারের উনার কোনো স্বজন হারানোর বেদনা নাই, যেটা বিক্রি করে উনি খাবে। উনি এই ক্ষমতায় আসছে, উনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড দেখায় না, উনি নিজের যোগ্যতা এখানে আসছে এবং আমরাই মূলত ওনাকে বসাইছি। যেই কারণে বসাইছি, আমরা যাদের উপর আমরা যেই কারণে ওনার কাছে ভরসা করছি, আমরা আশাবাদী উনি সেই পরিক্রমায় আগাচ্ছে। আর কমপক্ষে আমরা যদি 2টা বছর 3টা বছর ইউনূস স্যারকে পাই, অন্ততপক্ষে আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারি। আমরা আশাবাদী যে আমাদের যে দুর্ভাগা বাঙালি আমরা আছি, আমাদের চাকরির অবস্থা খারাপ, শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ, মানুষের নিম্ন আয়ের মাত্রায় মানুষ হচ্ছে বসবাস করতেছে, আমরা আশা করি এই সিস্টেমগুলোর কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমরা একটা ভালো একটা বাংলাদেশ আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই যে আওয়ামী লীগ সরকার বিগত 17 বছর যাবৎ ভোট চুরি করে, আগামী দিনে যাতে আমাদের সাথে এরকম স্বৈরাচারী কেউ না